সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই গাভীটার সিজারিয়ান সেকশন করব। সিজারিয়ান সেকশনটা এটার জন্য অত্যন্ত এমার্জেন্সি হয়ে গেছে। তো ভাই, এটার সমস্যাটা কি আমাদেরকে বলুন তো। এটা তো কিনে আনছিলাম, আনার পরটা কি তোমার একটা শর্ট খাইছিল গাড়ির। আনার পরে আপনার এই কিছুদিন পরে আপনার পেশাবের রাস্তা দিয়ে তোমার আত্মর বাড়ি যায়। বাড়ানির পরে আমি বাইরে ফোন দিয়ে আনলাম, তারপরে তাই চিকিৎসা করে গেলাম। বাদে তোমার কিছুদিন গেছে, তারপরে আমি বাড়ির সাথে যোগাযোগ করতেছি প্রায় সময়। এখন তোমার তো সিজারে বাচ্চা দেওয়ার টাইম এসে আবারও এইগুলা দেখা যাচ্ছে। প্রতিদিনই এরকম হচ্ছে? প্রতিদিনই গাই ঘুমাইলে এরকম। এটার আপনার ডেলিভারির পূর্বে ইন্ট্রাভেজিনাল প্রলাপস হয়ে যাচ্ছে, ডেলিভারির ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, তারপরে এটা ডেলিভারি হচ্ছে না। যে কারণে আজকে মালিকের অনুমতিক্রমে আমরা একটা সিজারিয়ান সেকশন করার সিদ্ধান্ত নিছি। আপনারা শুনলেন যে আসলে গাড়িতে করে নিয়ে আসার সময় এই গাভীটার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অ্যাক্সিডেন্টের কারণে সেটা অনেক আঘাত পেয়েছিল এবং আঘাতের কারণ থেকেই কিন্তু পরবর্তীতে ভেজিনা এবং ইউটেরাসের একটা পার্ট এটা বের হয়ে চলে আসতো এবং যখন চলে আসতো তখন গাভীটার একদম মরণাপন্ন অবস্থা হয়ে যেত এবং এটাকে কন্ট্রোল করার জন্য সেলাইও করা হয়েছিল এবং এটাকে ডেলিভারির জন্য ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল, কোনো কিছুই কার্যকর হয় নাই। ফলশ্রুতিতে গাভীটার প্রাণ বাঁচানোর জন্য আমরা মালিকের একদম জোর দাবির কারণে এটা সিজারিয়ান সেকশন করতে হয় এবং সিজারিয়ান সেকশন করে দেখেন আমরা কীভাবে বাচ্চা ডেলিভারি করছি। সিজারিয়ান সেকশন করে বাচ্চা ডেলিভারি করাটা ডাক্তারের জন্য কিন্তু অনেক কষ্টকর একটি কাজ, এবং তারপরও আসলে করতে হয়। আমি সাধারণত অপারেশন করতে চাই না, কিন্তু আমার কাছে রুগী আসে এরকম যে আসলে অপারেশন ছাড়া কোনো বিকল্প থাকে না। দেখেন কত কষ্ট করে একদম বাচ্চাটাকে তলপেট থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ এখনই বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। এবং আমি এই ডেলিভারিগুলো নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ান ডেলিভারি হোক সব সময় একাই কাজ করে থাকি, আমার সাথে বেশি সহযোগী বেশি একটা থাকেন না, তো একাই কাজ করার চেষ্টা করি, সব কাজ একাই করি। এবং দেখেন বাচ্চাটা ডেলিভারি হচ্ছে, জীবিত গরুর পেট কেটে বাচ্চা ডেলিভারি করা হচ্ছে। এটি আমাদের দেশে অনেকেই জানেন না যে গরুরও সিজার করা যায় ইমার্জেন্সি সিচুয়েশনে। সিজার পরবর্তীতে আপনারা দেখেন গাভীটা উঠে দাঁড়িয়েছে এবং বাছুরটাও দাঁড়ানোর চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাছুর এবং গাভী দুইটাই সিজারিয়ান সেকশন এর পরবর্তী সময়ে সুস্থ রয়েছে এবং আশা করি খুব দ্রুতই বাছুরটিও বড় হয়ে যাবে এবং গাভীটিও সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে গাভীটি দেখতে পাচ্ছেন, আজ থেকে 13 দিন আগে আমরা এই গাভীটার সিজারিয়ান সেকশন করছিলাম। শাহজাহান ভাই, এখন কি অবস্থা গাভীটার? ইনশাআল্লাহ মোটামুটি ভালোই আছে, সম্পূর্ণ সুস্থ। খাওয়া দাওয়া সব ঠিক আছে? সম্পূর্ণ ঠিক আছে। এটা কি সমস্যা ছিল যে আপনি আমাদেরকে ডাক দিয়েছিলেন সিজার করার জন্য? সমস্যা, গাড়িটা কিনে আনছিলাম। আচ্ছা, কিনে আনার পরে পেশাবের রাস্তা দিয়ে মানে আত্মর বাড়ি। আচ্ছা আচ্ছা। বাড়ির পরে বিভিন্ন চিকিৎসা কিছু হয়েছে, এখন বাচ্চা দেওয়ার সময় আইসে বাদে তো এইগুলো আবার বাড়ি যায়। বাড়ানোর পরে আপনার অস্থিরতা শুরু করে দেয়, ডেলিভারি হইতেছে না। আপনার সাথে যোগাযোগ করলাম, আপনার ডেলিভারি করে দিলা। আচ্ছা, বাছুরটা নিয়ে আসেন, আমরা বাছুরটা একটু দেখাই। সিজারের পরে আল্লাহর মধ্যে বাছুরটাও সুস্থ আছে। বাছুর নিয়ে আসেন, বাছুরটা দেখো। তো আজকে আমরা একটা সেলাই কেটে দিব। এই যে বাছুরটা ধরাধরি করতেছে, ধরাই যায় না বাছুরে। ঠিক আছে, আপনি এই বাছুরটাই আমরা সিজার করে ডেলিভারি করছি। তো আজকে আমরা একটা সেলাই কেটে দেবো। গরুর একটু ধরেন, সেলাইটা কাটি। তো অপারেশনের 13 দিন পরে আল্লাহর রহমতে খুব ধরনের পুজ নাই এবং গাভী এখানে যে ব্যথাও লাগতেছে না। অপারেশনের 13 দিন পরে একটু কাছে আনো, কোনো ধরনের পুজ, কোনো ধরনের ইনফেকশন, কোনো কিছুই নাই। আরো কাছে আনো, কোনো ধরনের পুজ ইনফেকশন কোনো কিছু নেই। আল্লাহর রহমতে জোড়া লেগে গেছে। এই যে দাগটা একটু উঁচু হয়ে আছে, এটা কিন্তু মাসখানেক গেলে পরে এটা সাধারণ চামড়ার সাথে মিশে যাবে, বুঝছেন? তো কোনো ধরনের ইনফেকশন হয় না, আল্লাহর রহমতে সুস্থ আছে। আজকে আমরা এটা পুরোপুরি সেলাইটা কেটে দিব। আমরা এই টোটাল এই শিয়ার মধ্যে শুধুমাত্র 3টে সেলাই দিছি, ঠিক আছে? তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। এটা কারণ একটু ভালো মন্দ খাওয়ান, বুঝছেন? ভালো মন্দ খাওয়াইলে ইনশাল্লাহ
আপনার বাছুরের দুধ পাইতেছে তো? জি পাইতেছে, একটু অল্প আর কি। অল্প ওই যে অ্যান্টিবায়োটিক পড়ছে না, দুধ কিছু কমছে। এখন থেকে ভালো মন্দ খাওয়ান, তো ইনশাল্লাহ দেখবেন যে মাসখানেকের ভিতরে গরুর চেহারা আগের থেকে ভালো হয়ে যাবে। জি কথা বুঝছেন? জি। তো গাভীর অনেক সময় ইমার্জেন্সি সিচুয়েশনে সিজারিয়ান সেকশন করা লাগে। তো সিজারিয়ান সেকশন আসলে ভয়ের কোনো কারণ নাই, এগুলা নর্মাল ডেলিভারির চেয়েও অনেক সময় বেশি নিরাপদ হয়ে থাকে। তো আপনারা সুনামগঞ্জ, সিলেট এবং সারা দেশেই যদি কোনো এই ধরনের সিজারিয়ান সেকশনের দরকার পড়ে, আপনারা মনে করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আমরা এই সেবাটা আপনাদেরকে দিয়ে থাকবো। বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চলে